নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া প্রত্যেক দিনের মতো চলে এসেছি আর একটি নিউ ভিডিও নিয়ে। তো প্রতিদিন ডেলি ব্লগ শেয়ার করি তোমাদেরকে। আজ অন্য একটা ভিডিও নিয়ে এসেছি। তো কিভাবে বাড়ি ফ্রিজকে ক্লিন করবে, দুর্গন্ধমুক্ত করবে, তো সে বিষয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দুটো উপকরণ দিয়ে ফ্রিজটাকে পরিষ্কার করা যায়। তো আমি সেই দুটো উপকরণ নিয়ে চলে এসেছি। তো সেই দুটো উপকরণ নিয়ে আমি আমার বাড়ির ফ্রিজটা পরিষ্কার করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করবে, দেখবে অতি সহজে এই দুটো উপকরণ দিয়ে তোমার বাড়ির ফ্রিজটাকে পরিষ্কার করে নিতে পারবে এবং দুর্গন্ধময় ফ্রিজটাকে ক্লিন করতে পারবে আর পিঁপড়ের হাত থেকে রক্ষা করতে পারবে। তো চলো সাথে থেকো, আমি আমার ফ্রিজটা কিভাবে পরিষ্কার করছি তোমাদেরকে শেয়ার করি। চলো স্টার্ট করা যাক। প্রথমে উপকরণ করার জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম, একটা বড় সাইজের লেবু নিলাম। তোমরা যে কোনো লেবু নিতে পারো, তো পাতিলেবু নিলে বিশেষ করে ভালো হয়। তো আমার বাড়ির গাছের লেবু একটা নিয়ে নিয়েছি বড় সাইজের। আর যে কোনো শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো। আমার বাড়িতে ক্লিনিক প্লাস শ্যাম্পু ছিল, সেই ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি এক পাতা। তো বাটির মধ্যে আমি জল দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। তার মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পু পুরো পাতাটা। তো চলো পুরো পাতাটা শ্যাম্পুটা কেটে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। তো পুরো লেবুর রসটা আমি দিয়ে দিয়েছি। তো বেশি পরিমাণে লেবুর রস দিলে খুবই ভালো পরিষ্কার হয়। তো দেখো আমার লেবুর রস জল সব মিক্স করা হয়ে গেল। আমি এবার যে একটা স্প্রে বোতল নিয়েছি, স্প্রের বোতলের মধ্যে ওই জলটা আমি এবারে আস্তে আস্তে করে নিয়ে নেব। তো দেখো ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। তোমরা বন্ধুরা ভালো করে ঝাঁকিয়ে নেবে, না হলে যে শ্যাম্পুর জলটা না ভালো করে মিক্সড হবে না, শ্যাম্পু নিচে বসে থাকবে। দেখো এবার আমি ফ্রিজটা খুলছি, ভালো করে শ্যাম্পু জলটা আর মিক্স দুটো উপকরণ ভালো করে আমি নাড়িয়ে নিলাম। আর এই যে আমি ফ্রিজটা খুললাম, দেখো ফ্রিজটা কত অপরিষ্কার হয়ে আছে আর কতটা নোংরা জমে আছে। দেখো ডিপ ফ্রিজটা দেখো কত নোংরা জমে আছে, কালো কালো স্পট পড়ে গেছে। তো দেখো তোমরা এবারে কি করবে বলো তো, ওই স্প্রে বোতলটা নিয়ে আস্তে আস্তে পুরো ফ্রিজটা স্প্রে করতে শুরু করবে। দেখো আমি প্রথমে ডিপ ফ্রিজটা স্প্রে করে নিচ্ছি, কারণ ডিপ ফ্রিজে তো মাছ মাংস সবই থাকে না, তো বেশি ডিপ ফ্রিজটা গন্ধ হয়, তাই না? তা আমি পুরো ফ্রিজটা ভালো করে স্প্রে করে নিচ্ছি। দেখো আস্তে আস্তে করে ভালো করে স্প্রে করে নিচ্ছি। তোমরা একটু বেশি করে স্প্রেটা করবে, যাতে বেশি করে যে মিক্সড করা জলটা যাতে ফ্রিজে লাগে। তো দেখো আমি এবারে ফ্রিজের দরজার কাছে চলে এসেছি, দরজাটা একটু ভালো করে স্প্রে করে দিচ্ছি। দেখো কতটা নোংরা হয়ে আছে, দেখো স্প্রে করে দিচ্ছি, দেখো নোংরাগুলো ধুয়ে যাচ্ছে। তো দেখো পুরো ফ্রিজটা ভালো করে স্প্রে করতে হবে। আর দেখো রবার সাইজে যে দরজার সাইডে যে রবার থাকে না, রবারগুলো কত কালো হয়ে গেছে। দেখো দেখো ভালো করে এই সাইডগুলো স্প্রে করবে, কারণ এখানে তেলে পোকা আর পিঁপড়ে বাসা বাঁধতে পারে। তো এখানে ঘোরাঘুরি করে সব সময়। তোমরা দেখবে যখনই ফ্রিজ গন্ধ ছাড়ে তখন এই তেলে পোকা পিঁপড়ে ঘোরাঘুরি করে। তো চলো আমার পুরো ফ্রিজটা স্প্রে করা হয়ে গেল। আমি কিছুক্ষণ বন্ধ রেখেছিলাম, তারপরে আবার খুলে দিলাম। তো তোমরা বন্ধ করবে ধরো 10 থেকে 20 মিনিটের মতো বন্ধ রাখবে, যাতে যে উপকরণ দুটি দিয়েছিলে ভালোভাবে ফ্রিজের মধ্যে মানে বসে, জলটা ভালোভাবে থাকে। যত তুমি বেশি টাইম ধরে রাখবে পরিষ্কারটা ভালো হবে। তারপর একটা শুকনো কাপড় নিয়ে এসেছি, আর এবারে আমি ফ্রিজটাকে একটু পরিষ্কার করতে আরম্ভ করলাম। তো দেখো ফ্রিজটা কত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। তো তোমরা এই দুটি উপকরণ দিয়ে ট্রাই করে দেখবে, অতি সহজে ফ্রিজ পরিষ্কার করা যায়। দেখো কোনগুলো কত সুন্দর কালো হয়ে বসে আছে, দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো তোমরা যত টাইম ধরে ক্লিন করবে, ক্লিনটা মানে ফ্রিজটা পরিষ্কার থাকবে। তো তোমরা একটু বেশি টাইম ধরে রাখার চেষ্টা করবে স্প্রে করার পর। আমি তো রেখেছিলাম 10 থেকে 15 মিনিট, তারপরে আমি পরিষ্কার করতে শুরু করেছি। আর কি বলো তো, ফ্রিজে যত র্যাক থাকে, সবজি রাখার বাক্স থাকে, সেগুলো তোমরা বার করে নেবে, তারপরে ফ্রিজটাকে পরিষ্কার করবে। ফ্রিজ পরিষ্কার করতে সুবিধা হবে। আমি একটা র্যাক বার করেছি আর ওই মাঝের র্যাকটা রেখে দিয়েছি, আর সবজি রাখার বক্সটা বার করে নিয়েছি। তো যাই হোক আমি এবারে ভালো করে পরিষ্কার করছি। সবজি রাখার জায়গাটা দেখাও কত নোংরা হয়ে আছে। এই যে কাঁচের এটা দেখা পাচ্ছ, কাঁচের এটাও লাভিয়ে নিলাম, যে সবজি রাখার বাক্সটা চাপা থাকে যেটা। তো
ওটাকে লাভিয়ে নিলাম। দেখো কত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখো সাদা চকচক হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। দেখো কতটা কালো স্পট পড়ে আছে, আর যেগুলো ওঠা সেগুলো মোটামুটি উঠবে, ওই যে কালোগুলো উঠছে না ওগুলোর একটা দাগ, ওগুলো উঠবে না। তো দেখো তারপরে রবারের ধারে চলে এসে একটা ব্রাশ নিয়েছি, ব্রাশের সাহায্যে রবারগুলোর সাইডটায় ভালো করে আমি মেজে নিচ্ছি, ঘষে নিচ্ছি, কারণ হাত দিয়ে তো ঘষা যাবে না আর কাপড়ে সেইভাবে উঠবে না, তার জন্য একটা ব্রাশের সাহায্যে আমি রাবারগুলো পরিষ্কার করে নিচ্ছি। রাবারগুলো কালো হয়ে গেছে, দেখো কত কালো হয়ে গেছে। দেখো আমি ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি অতি সহজে, আর পরিষ্কার হয়েও যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা এভাবে পরিষ্কার করবে। দেখো তারপরে আমি পুরো ফ্রিজটা ভিতরের সাইজটা পরিষ্কার করে নিলাম, এবার বাইরের সাইজটা চলে এসেছি, উপরের সাইডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কত ময়লা পড়ে জানো উপরের সাইজটা। তো যাই হোক, তোমরা ভালো করে পরিষ্কার করবে। অবশ্যই করে ফ্রিজের জ্যাকটা খুলে রাখবে কারেন্ট থেকে। মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি যে র্যাকগুলো বার করে রেখেছিলাম সেই র্যাকগুলো এবার লাগিয়ে দিচ্ছি। দেখো পরপর করে লাগিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু আগে থেকে ফ্রিজের র্যাকগুলো লাভিয়ে রাখবে, কারণ যখনই ফ্রিজ পরিষ্কার করবে হাতে আর লাগবে না, পরিষ্কার করতে সুবিধা হবে। তো আমি লাভিয়ে রেখেছিলাম, এখন র্যাকগুলো লাগিয়ে দিচ্ছি। আর হচ্ছে সবজি রাখার বাক্সটাও ভালো করে পুকুর ঘাট থেকে ধুয়ে আনলাম। অবশ্যই ওই দুটো উপকরণের স্প্রে দিয়ে অবশ্যই ভালো করে মেজে নিয়ে আসলাম। দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো মোটামুটি আমার ফ্রিজটা তো ক্লিন করা হয়ে গেল। আর তোমরা বন্ধুরা এইভাবে দুটি উপকরণ দিয়ে অতি সহজে নিজের বাড়ির ফ্রিজ ক্লিন করতে পারবে, আর দুর্গন্ধ মুক্ত করতে পারবে, পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। টাটা, বাই বাই। আবারও দেখাচ্ছে নেক্সট দিনে নেক্সট ভিডিওতে। টাটা।